হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সমুদ্র খন্দকার জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ম্যাপস অন ল্যাপটপ বা পিসি। অর্থাৎ দেখা গেছে আমাদের ল্যাপটপ বা পিসি হতে কীভাবে দেখা গেছে আমরা গুগল ম্যাপস ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস আসার পর এখান থেকে আমরা কী লিখবো, এখানে এসে লিখবো আমরা ম্যাপস। বাস ম্যাপস লিখে আমরা সার্চ দিলাম, তারপর আমরা এখান থেকে গুগল ম্যাপস আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা আমাদের এখানে কোথায় আমরা গুগল ম্যাপসে চলে আসলাম। বাস আসার পরে এখন আপনি এখান থেকে যে আমরা গুগল ম্যাপসটা যে ইউজ করার জন্য আমরা কীভাবে করতে পারি, প্রথমে ধরুন আমরা এখান থেকে ঢুকি, ধরুন কোথায়, ধরুন আমরা এখন ঢাকা কলেজে আমরা ঢুকবো। তাহলে ঢুকার জন্য এখানে আমি যদি লিখি ঢাকা কলেজ লেখা আমি এন্টার দিলাম। বাস এখানে আমি কোথায়, এই যে আমার ঢাকা কলেজের একটা এখানে পিকচার চলে আসছে। আসার পরে এখন ঢাকা কলেজের এখানে ধরুন যে কি, এই যে এখানে ঢাকা কলেজ, তারপর এটার মধ্যে কত স্টার দেওয়া আছে, গভর্নমেন্ট কলেজ, তারপরে নিচ দিকে আসলে নিউ মার্কেট, মানে ঢাকা কলেজটা কোন জায়গায় আছে, এই যে বিষয়গুলো ঢাকা কলেজের ওয়েবসাইট, তো এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই যে ম্যাপসে আসার পরে আমাদের ঢাকা কলেজে ঢুকবো। তো ঢোকার জন্য এখান থেকে ধরুন আমরা কি একটু আমরা এটা বড় করে নিই, আমরা এখানে প্লাসে দিয়ে জুমটা বড় করে নিচ্ছি। ব্যাস এটা বড় করার পরে এখন ঢাকা কলেজটার ধরুন এই যে আশেপাশে আমাদের যে কি, এটা মিরপুর রোডের আশেপাশে আমার ঢাকা কলেজটা পড়ছে, এই যে রোডটা এদিকে মিরপুরে। তো এখন ধরুন আমরা ঢাকা কলেজের ঢোকার জন্য ধরুন যে কি, আমরা যদি এই যে রোডগুলোতে এখন আমরা ঢুকি, তাহলে ধরুন আমরা ঢাকা কলেজে ঢুকতে পারবো। এই রোডের আশেপাশে ঢাকা কলেজ, তাই ঢোকার জন্য এখান থেকে আমরা কি করবো, এই যে এখানে ধরুন নিচে যে ইটা দেওয়া আছে, এই যে একটা দেখা গেছে এখানে আপনার মানুষের মতো আইকন, কি লেখা আছে এখানে, ব্রাউজ স্টেট ভিউ ইমেজ। তো আমরা এই অপশনটার মাধ্যমে কি করতে পারি, আমরা ঢাকা কলেজে সরাসরি ঢুকতে পারি। তাহলে কিভাবে, আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখান থেকে ধরুন যে আমরা এই যে এখান থেকে এটা চাপটা ধরে, এখন আমরা এটা চাপ দিই, চাপটা ধরে দিকে নিয়ে এসে আমরা এই যে ঢাকা কলেজের এইদিকে যে রোড আছে, আমরা এই যে রোডের এখানে ধরুন যে এটা নিয়ে ছেড়ে দিলাম। বা ছাড়ার পর এখন কোথায় চলে আসছে, আমাদের মিরপুর রোড, আমাদের এটা মিরপুর রোড। এখন ঢাকা কলেজটা কোথায় আছে, মিরপুর রোডের আশেপাশে আছে। তাহলে এইদিকে আমরা একটু ঘুরে, ওই যে আমার ঢাকা কলেজটা এই যে এখানে দেখা যাচ্ছে, তাহলে আমাদের ঢাকা কলেজটা এইদিকে, এই যে ঢাকা কলেজটা এখানে দেখা যাচ্ছে। এখন ঢাকা কলেজ আমরা ঢুকতে গেলে সামনে রোড দিয়ে ঢুকতে পারি। তো সামনে রোড দিয়ে তখন আমরা ঢোকার জন্য এই যে এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করি, তারপরে ধরুন আমরা আবার এই যে এদিকে ক্লিক করে এদিকে আসি। বাস তারপর আমরা যে সামনের দিকে ক্লিক করি, সামনে ক্লিক করলাম, এই ধরুন ঢাকা কলেজটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা দিয়ে আপনারা এইভাবে সামনে আগে আপনার ঢাকা কলেজ দেখতে পারেন। তারপর আপনি যে রোড দেখতেছেন এইভাবে ঘুরাবেন, ঘুরে আপনার মিরপুর রোডে ঢুকবেন, এই যে মিরপুর রোডের সামনের দিকে এইদিকেই করবেন। তারপর ধরুন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এই কাজটা ধরুন কিবোর্ড দিয়ে করতে পারি। আপনি যে কিবোর্ড দিয়ে আপনি আপারও চাপ দেন, তাহলে আপনি সামনের দিকে আগাতে পারবেন। বাস এটা দিয়ে আপনি যে আপেরও দিয়ে আপনার ডাউনারও দিলে আপনি পিছন দিকে আসতে পারবেন। বাস এটা হচ্ছে পিছন দিকে সামনের দিকে। সেমভাবে ধরুন আমরা সামনের দিকে আগাচ্ছি, আগানোর পরে ধরুন এখন আমরা কি করব, আমরা ধরুন যে এই দিকে আসবো, আমরা ডান দিকে কিংবা বাম দিকে আসবো। তাহলে ধরুন আপনি মাউস দিয়ে আসতে পারেন, এই যে আমরা মাউস দিয়ে আসতে পারি। মাউস দিয়ে আসার পর আপনি অন্য কোনো রোডে ঢুকবেন, আপনি ক্লিক করে অন্য রোডে ঢুকতে পারেন। অথবা চাইলে আপনি ধরেন যে কিবোর্ড দিয়ে করতে পারেন, কিবোর্ড আপনি যদি রাইটেরও চাপ দেন, যে রাইটেরও চাপ দিলে আমরা এই যে দিকে আসতেছি, মানে আপনার রাইটেরও চাপ দিলে আপনার ধরেন যে এইদিকে আপনি কি করতে পারেন, আপনি এটা ওই ডান দিকে বাম দিকে, লেফটের চলে বাম দিকে, মানে কিবোর্ড দিয়ে করতে পারেন এর চিহ্নতে, অথবা মাউস দিয়ে ক্লিক করে আপনারা কাজটা করতে পারেন। আপনি কোন দিকে যাবেন, কোন রোডের কোন দিকে যাবেন, এটা আপনি করতে পারেন। তা আপনি এখানে যা কাজ করেন, এই যেখানে পেন্সিলের মতো কিন্তু এটা ঘুরে, যে আমরা ঘুরাইতেছি তখন এটা কিন্তু করতেছে, এটাতে আমরা জুমটা আমরা বড় ছোট করতে পারি। বাস এটা হচ্ছে এই বিষয়টা। এইভাবে আমরা চাইলে এখান থেকে আমরা ঢাকা কলেজে ঢুকে, ঢাকা কলেজের আশেপাশে যে স্টেট বা রোডগুলো আছে, পাশাপাশি ঢাকা কলেজ, অথবা আপনি যে কোনো কলেজে বা আপনি যে কোনো প্লেসে আপনি যাইতে চান অথবা এরিয়াগুলো ঘুরে দেখতে চান, এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তারপর এখন আমরা ব্যাকে যাই। বাস আমরা ঢাকা কলেজের মতো অন্য যে কোনো জায়গায় আপনি এখানে লেখা দিয়ে ঢুকতে পারেন। এখন ধরেন এখান থেকে আমরা এই যে উপরে যে একটা অপশন আছে, এটা কি আছে, এটা এখানে ধরার পরে ভিউ লোকেশন। এখন আপনি বর্তমানে কোন লোকেশন আছেন, আপনি যদি লোকেশনটা দেখতে চান, তাহলে আপনি এখানে যে ভিউ লোকেশন এখানে ক্লিক করার পরে আপনার লোকেশনটা এখান থেকে দেখতে পারবেন, যে আপনি কোন লোকেশন আছেন, কোন এরিয়াতে আপনি আছেন, সেই লোকেশনটা এখানে কি করবে, গুগল শো করাবে। তো আপনি এখান থেকে ম্যাপস থেকে দেখতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এখন ধরুন আমরা ঢাকা কলেজ ছাড়া ধরুন আমরা অন্যটা লিখি, ধরুন এখন যদি আমি লিখি, ধরুন আমি লিখলাম রাজশাহী আমি লিখলাম কি রাজশাহী ইউনিভার্সিটি। বাস রাজশাহী ইউনিভার্সিটি লেখার পরে এই যে রাজশাহী ইউনিভার্সিটিটা চলে আসছে এখানে। আসার পরে ধরুন আমি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকবো। রাজশাহী ইউনিভার্সিটিতে রোডটা এখানে শো করছে, একটু বড় করে আমরা। তো রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে আপনার যে রোডগুলো, এই যে ঢাকা রাজশাহী যে আপনার হাইওয়ে যে রোডগুলো আছে, রোডটা এখানে চলে আসছে। এই যে এখানে ঢাকা আপনার রাজশাহী ইউনিভার্সিটি এই জায়গায়। তো এখন ধরুন আপনার রাজশাহী ইউনিভার্সিটি এই যে মেইন গেটটা, এই যে মেইন গেটটা এখান থেকে এই যে এখানে রোডটা থেকে এই যে এখানে রোডে নামার পরে এখান থেকে যে রাজশাহী ইউনিভার্সিটির মেইন গেটটা, এটা
এই মেন গেট থেকে এইভাবে ধরেন যে কি এই যেখানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে হয়, তো এই গেট দিয়ে। তাহলে এখন আপনার রাজশাহী ইউনিভার্সিটির মেন গেটটা আপনি ঢুকবেন। তো ঢোকার জন্য কি এখান থেকে আমরা প্রথমে এই যে এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এটা চাপতে দিলে আমরা এখানে নিয়ে আসি রাজশাহী ইউনিভার্সিটির মেন গেটে, এখানে আমরা ক্লিক করি, এখন ছেড়ে দিলাম এটা না, বা ছাড়ার পরে এখানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই যেখানে চলে আসছে, কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটি এটা মেন গেটটা। এখন মেন গেট দিয়ে আপনার ধরেন কি করতে পারেন, আপনার রাজশাহী ইউনিভার্সিটি ঢুকতে পারেন। এখানে আসার পরে আপনি যেটা আপনি সামনে যাবেন, পিছন দিকে যাবেন, তো এটাতে আপনি ঘুরাবেন, অথবা আমরা কিবোর্ড দিয়ে করতে পারেন, বাস কিবোর্ড দিয়ে করতে পারেন, মাউস দিয়ে আপনি ঘুরে আপনি নিজের মতো করে যেদিকে যাওয়া দরকার আপনার রাজশাহী ইউনিভার্সিটির আপনি এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। বাস এইভাবে ধরুন আপনি কী করতে পারেন, আপনার জায়গা আছে আপনার রাজশাহী ইউনিভার্সিটি অথবা আমরা যে কোনো জায়গায় এইভাবে জায়গা আছে আপনি কী করতে পারেন, আপনি এখানে আসার পরে তারপরে আপনি ওই জায়গার স্টেট বা রোড আশেপাশে যে কোনো প্লেস আপনি দেখতে পারেন। যাক, তারপর এখন আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখন ধরুন আমরা কি আমরা রাজশাহী ইউনিভার্সিটির বিষয়ে এখান থেকে দেখলাম। এখন ধরুন আমরা বলছি এটাতে তো বলতে পারি, আমাদের এটাতে বলছে কি আমাদের যে লোকেশন আছে সেই লোকেশনটা বলছি এটা আমরা দেখতে পারি, এটা তো অলরেডি আমরা দেখলাম। এখন ধরুন যে আমরা কী করতে পারি, এখান থেকে যে কোনো কিছু সার্চ করে বার করি না কেন যে কোনো লোকেশন, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু নিচে ধরুন আরও কিছু বিষয় দেওয়া আছে কি, যেমন এখান থেকে এই যে ডিরেকশনে ক্লিক করে আমরা ইচ্ছে করলে আমাদের যে অন্য কোনো ডিরেকশন আমরা ইচ্ছে করলে যাইতে পারি, তো সেটা আমরা একটু পরে আসতেছি। তারপর আমরা চাইলে সেভ করতে পারি নিয়ার বাই, তো আপনি যদি চান যারা সেভ করার জন্য তাহলে এই যে সেভে ক্লিক করলে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। বিভিন্ন জায়গায় সেভ করার অপশন আছে, আপনি যদি ফেভারিটটা দেন আপনার ফেভারিট হিসাবে আপনার জায়গায় এই যে ইউনিভার্সিটি বা আপনার এখানে যে লোকেশন দেখবে সেটা ফেভারিট হিসেবে সেভ হয়ে থাকবে। তারপরে চাইলে আপনার এখানে এই যে ওয়ান টু গো, আপনি যদি এই প্লেসে যাইতে চান এই লোকেশনে তাহলে সেই হিসাবে সেভ করতে পারেন। তারপর সেটা ট্রাভেল প্ল্যান হিসাবে যদি চান সেটা সেভ করতে পারেন, অথবা আপনি যদি চান যে স্টার হিসাবে আপনার এই লোকেশনটা সেভ করে রাখতে সেটা রাখতে পারেন, অথবা নিউ লিস্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। এগুলো আপনি সেভ করে রাখবেন কি হিসাবে সেই বিষয়টা। তারপর এখানে ধরুন আছে কি নিয়ার বাই বিষয়টা মূলত এখানে কি কাজ করে, যখন এই রাজশাহী ইউনিভার্সিটির যে আপনার নিয়ার বাই মানে এটা দেখা গেছে নিকটবর্তী বা আশেপাশে আপনার যে প্লেসগুলো বা যে এরিয়াগুলো আছে সেগুলো আপনি দেখতে চান, যে কীরকম আমরা নিয়ার বাই ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই ধরনের এখানে লেখা আছে সার্চ নিয়ার বাই রাজশাহী ইউনিভার্সিটি, এই যে লেখা আছে এখানে আপনি রাজশাহী ইউনিভার্সিটি নিয়ার বাই আপনি সার্চ করবেন। তো এই যে নিয়ার বাই ধরুন আপনি যদি রেস্টুরেন্ট দেখতে চান, তাহলে বার অ্যান্ড পাব দেখতে চান, হোটেল দেখতে চান, এখান থেকে দেখতে পারেন যে রাজশাহী ইউনিভার্সিটির আপনার নিয়ার বাই যে রেস্টুরেন্টগুলো আছে আমরা দেখবো। তো রেস্টুরেন্টে ক্লিক করি, ব্যাস এখানে ধরেন যে কি রাজশাহী ইউনিভার্সিটির নিয়ার বাই যে এই ধরনের রেস্টুরেন্টগুলো আছে, এই যে রেস্টুরেন্টগুলো এখানে শো করছে, তো এই রেস্টুরেন্টগুলো আপনি এখান থেকে কী করতে পারেন, ক্লিক করে আপনার গুগল ম্যাপস থেকে দেখতে পারেন। তো এই রয়েছে মূলত আপনার এটা নিয়ার বাই যে কাজটা সেটা। আচ্ছা, তারপরে এখন আমরা আবার এখানে ব্যাকে চলে আসি। বাস ব্যাকে আসার পরে তারপরে এখানে কি দেওয়া আছে, নিয়ার বাই পরে আছে সেন্ট্রোফোন। তাহলে আপনি কি করতে পারেন, আপনার এই যে রাজশাহী ইউনিভার্সিটির আমাদের যে এখানে লোকেশনটা আমরা ম্যাপসে দেখালাম, আমরা এটা চাইলে ইচ্ছা করলে আমরা সেন্ট্রোফোন আমাদের ফোনে আমরা এটা কি করতে পারি, এই লোকেশনটা বা গুগল ম্যাপসের যে লোকেশনটা আমরা দেখছি সেটা ইচ্ছা করলে আমরা এটা সেন্ড করে আমরা মোবাইলে বা আমার ইমেলে পাঠাতে পারি। কীরকম, এই সেন্ড টু ফোনে ক্লিক করি, বাস করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে, আপনি কোথায় পাঠাবেন, আপনি টেক্সট করে কি মোবাইলে পাঠাবেন না আপনার দেখা গেছে ইমেলে পাঠাবেন। তাহলে আমার দেখা গেছে আমরা ইমেলের বিষয়টা দেখি, তাহলে দেখার জন্য এই যে এই যে ইমেল আছে এখানে ক্লিক করলাম, বাস করার পরে ইমেলে সেন্ড হয়ে গেল। তো রাজশাহী ইউনিভার্সিটি এই লোকেশনটা ইমেলে সেন্ড হয়ে গেল। তাহলে হওয়ার পর আমরা বিষয়টা দেখি যে কী আসছে, এখানে আমরা নতুন ট্যাব খুলে এখানে আমি ইমেলটা চেক দিই, বাস এই ধরনের গুগল নোটিফিকেশন থেকে এই রাজশাহী ইউনিভার্সিটি অন গুগল ম্যাপস এটা চলে আসছে। এখন আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে ধরেন এটা কি চলে আসছে এখানে ভিউ ইন গুগল ম্যাপস। তাহলে এখন তো রিপ্লাই দেওয়ার পরে ফরওয়ার্ড করতে পারি, তারপরে আমরা ভিউ ইন গুগল ম্যাপসে ক্লিক করলাম, এই তাহলে গুগল ম্যাপসটা ধরেন দেখি এখানে চলে আসছে। তাহলে এখানে যেটা আমরা করলাম পুরো ম্যাপসটা ধরেন চলে আসছে এখানে। তো এইভাবে আপনার চাইলে কি করতে পারেন, ইমেলে বা ফোনে আপনার দেখা গেছে ওই আপনার যে লোকেশন আছেন সেটা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো লোকেশন আপনি কি করতে পারেন, আপনার মোবাইলে বা আপনার ইমেলের মধ্যে এবার সেন্ড করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখন ধরেন আমাদের পরে কি আছে, এখানে সেন্ড টু ফোনসের শেয়ার। আপনি চাইলে আপনার এই ইউনিভার্সিটির যে আপনার লোকেশনটা বা ইউনিভার্সিটির এটা ম্যাপটা আপনি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, শেয়ার করতে পারেন। তো আপনি যে শেয়ারে ক্লিক করবেন, আপনি কোথায় শেয়ার করবেন, তো শেয়ার করলে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে ইচ্ছা করলে সরাসরি আপনার যেখানে প্রয়োজন শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে আপনার এই ব্রাউজারে যদি ফেসবুকে টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ফেসবুক টুইটারের মধ্যে সরাসরি শেয়ার করতে পারবেন, অথবা যে এমবেটে ম্যাপেজে আপনারা কি করতে পারবেন, আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ওয়েবসাইটের ভিতরে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দিয়ে ইচ্ছা করে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার এই যেখানে যে আপনার রাজশাহী ইউনিভার্সিটির যে আপনার এটা আছে আপনার ম্যাপসে লোকেশনটা আছে সেটা ইচ্ছা করলে আপনি শেয়ার করতে পারেন। এই হচ্ছে আমাদের শেয়ার করার বিষয়টা। আচ্ছা, তারপর এখান থেকে তো এই বিষয়গুলো জানলাম। তারপরে ধরুন এখান থেকে কি করতে পারি, আমরা বলছি যে ডিরেকশনের বিষয়টা এখন দেখি। তাহলে এখন ডিরেকশনের বিষয়টা কি, আমরা ডিরেকশনে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ডিরেকশনের কি আপনাদের কাছে কোন জায়গা থেকে আপনি কোন জায়গায় যাবেন। ধরুন আমি এখান থেকে যদি দেই আমি গাজীপুর থেকে কোথায় যাব, আমি ধরুন গাজীপুর থেকে যেমন ঢাকায় যাব, তো আমি গাজীপুর টু ঢাকা লেখা পর এন্টার চাপ দেই,
বাস এখানে ধরেন যে কি আমার এই যে এখানে গাজীপুর টু ঢাকা, এখানে ধরেন যে চলে আসছে কিন্তু এই যে এখান থেকে গাজীপুর টু ঢাকা, তাহলে এই যে গাজীপুর টু ঢাকা আসতে এখান থেকে ধরেন যে কি এই যে এখানে ধরেন যে কি এখানে দেখাইতেছে, তো এখান থেকে এই যে এখান থেকে গাজীপুর টু ঢাকা আসার জন্য এখান থেকে এই যে মধ্যখানে যে দেখাইতেছে, এখানে আমরা বড় করে একটু জুমটা বড় করার পরে এখান থেকে ধরেন যে কি গাজীপুর টু ঢাকা আসার জন্য এই যে মধ্যখানে যে এখানে দেখাইতেছে এগুলো কি এগুলো জ্যামগুলো, তো এই যে ছোট ছোট জায়গা যেখানে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন যে আপনার এখানে গ্রে কালার, তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জ্যামগুলো আপনার যেখানে ঢাকা টু গাজীপুর আসতে জ্যামগুলো পড়ে। তারপরে এখানে ধরুন আমাদের গাজীপুর থেকে ঢাকা আসতে যে আমাদের বিভিন্ন মাধ্যমে আসতে গেলে যে কিরকম আপনার দেখা গেছে কত কিলোমিটার রোড, পাশাপাশি এখন কতক্ষণ টাইম লাগবে, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এখানে প্রথমে দেওয়া আছে ড্রাইভিং, তো এখন ড্রাইভিং এখানে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর ড্রাইভিং মানে দেখা গেছে আপনার যদি বাস দ্বারা আপনার যদি ঢাকা থেকে গাজীপুর থেকে ঢাকা আসতে গেলে আপনার এখানে ধরেন যে কি এই যে এখানে কতক্ষণ সময় লাগবে, এখানে বলছে 1 ঘন্টা 9 মিনিট, এখানে কতটুকু আছে আপনার 23.3 কিলোমিটার, মানে আপনার দেখা গেছে 23.3 কিলোমিটার আপনার এখানে যে রোডটা গাজীপুর টু ঢাকা আসতে 1 ঘন্টা 9 মিনিটের মতো লাগবে, যদি আপনার এখানে বলছে কি আপনি যদি ড্রাইভিং আপনি যদি বাস দ্বারা আসেন সেই ক্ষেত্রে। তারপরে যদি মনে করেন আপনার এখানে যদি এটা কি হচ্ছে ট্রানজিট মানে ট্রেন দ্বারা আপনার গাজীপুর থেকে ঢাকা আসতে কতক্ষণ লাগবে, এখানে আমরা এখানে ক্লিক করলাম, বাস এখানে ধরেন যে কি আপনার এই যেখানে ধরেন গাজীপুর থেকে ঢাকা আসতে গেলে ট্রেন দ্বারা কতক্ষণ লাগবে সেটা আপনার এখানে দেখলে বুঝতে পারবেন। এই যেখানে ওরা টাইমটা দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে, এখানে ধরেন যে ট্রেনের বিষয়গুলো এই যেখান থেকে যে কোন জায়গা থেকে কোন মধ্যখানে যে এখানে টঙ্গি দেখা যাচ্ছে, তো এইভাবে আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। তারপরে যে ওয়াকিং দিলে আমরা হাইটে আসতে কতক্ষণ লাগবে গাজীপুর থেকে ঢাকা, তো এই যে 4 ঘন্টা 46 মিনিট, এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাজীপুর টু ঢাকা বাস এইভাবে শো করছে। তারপরে দেওয়া আছে সাইকেল, পাশাপাশি দেওয়া আছে আপনার এখানে ফ্লাইট মানে এরোপ্লেন দেওয়া আছে, তো এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের অন করা নাই। গুগল এখানে আমাদের সাইকেল পাশাপাশি যে প্লেন থেকে দেখা গেছে আমাদের ম্যাপস দেখার বিষয়টা এখনো ইনেবল করা রিজেবল আছে, যদি ইনেবল থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পারতাম। বাস এখানে এই দুইটা ছাড়া বাকিগুলো আমরা এখান থেকে গুগল ম্যাপস থেকে দেখা গেছে আপনার কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেটা আপনার কতক্ষণ সময় লাগবে, তো কিরকম বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এখন যদি চান যে এই বিষয়টা আপনার ডিরেকশনটা আপনার উল্টায় দেখবেন, যে আপনি এতক্ষণ দেখলেন গাজীপুর টু ঢাকা, এখন আপনি দেখতে চান যে ঢাকা টু গাজীপুর, তাহলে কি করতে পারেন আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করলে রিভার্স, এখানে ক্লিক করে আমরা রিভার্সে দিলাম, এই যে ঢাকা টু গাজীপুর, এখন আমাদের এখানে উল্টা গেল, তো উল্টা যাওয়ার পর এখন আপনার ঢাকা টু গাজীপুরের পথটা কিরকম আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারেন। এখন ঢাকা টু গাজীপুর এখানে এইভাবে দেখবেন, মানে এখন রিভার্স করে দেখতে পারেন যে এখন ঢাকা থেকে গাজীপুর আসতে কতক্ষণ লাগবে এবং সেটা কোন মাধ্যমে আসতে আপনার কতক্ষণ লাগবে, কোন কোন জায়গায় কিরকম জ্যাম আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এই হচ্ছে আমাদের এখানে ডিরেকশনের বিষয়টা। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের এই গুগল ম্যাপসের মধ্যে ধরুন এখান থেকে এই যে আমাদের এখানে যে আমরা আরেকটা অপশন আছে লেয়ার, এখানে কি এই যে আছে ধরেন এখানে লেয়ারের মধ্যে দেখা গেছে আমাদের এটা গুগল ম্যাপস ভিউতে আমরা দেখতেছি। এখন ম্যাপস ভিউ ছাড়া যদি আপনি চান এখানে কি করার জন্য আপনি এখানে স্যাটেলাইট ভিউতে দেখবেন, তাইলে এখানে যে ক্লিক করবেন স্যাটেলাইট, তো স্যাটেলাইটের মধ্যে এখানে ধরুন আমরা ক্লিক করলাম, তো স্যাটেলাইটের মধ্যে ক্লিক করলাম আমাদের স্যাটেলাইট ভিউতে চলে আসছে। এখন স্যাটেলাইট ভিউর মধ্যে এখানে কিন্তু ধরেন আপনি এই যে ট্রেন, ট্রাফিক, ট্রানজিট, তারপর আমরা যে মরে গেলাম, এখানে যে আপনার প্রত্যেকটা বিষয়ে ক্লিক করে দেখতে পারবেন। আমরা যে ট্রাফিক ক্লিক করলাম, এই যে ট্রাফিক এখানে কীরকম, তারপরে এই যে আপনার এখানে কী দেওয়া আছে আপনার বাইকিং, তো এখানে গেলে বিষয়গুলো ক্লিক করতে পারেন, এই যে ট্রেন, ঠিক আছে। এখানে দেখা গেছে আপনার এখানে যে আমরা এখানে যে স্যাটেলাইট ভিউতে এখান থেকে দেখা গেছে যে ট্রেন, তারপরে স্টেট ভিউ, তো এই বিষয়গুলো ধরুন আপনার এখানে স্টেট ভিউর বিষয়গুলো আপনার ধরেন যদি দেখতে চান, তো আপনার এখানে স্টেট ভিউতে ক্লিক করার পরে আপনি এই যে এটা নিয়ে আপনি এটা দেখেন নিয়ে যান, নিয়ে আপনি কোন স্টেটে ঢুকবেন সেটা আপনি এখান থেকে ছেড়ে দিলে দেখতে পারবেন। যেমন আমি যদি এই স্টেটে ঢুকবো, তাহলে ধরুন এখান থেকে আমি ধরুন এই যে এখানে ছেড়ে দিলাম, বা ছেড়ে দেওয়ার পর আমি সেই স্টেটে চলে আসলাম। তো এইভাবে ধরুন আপনি এখানে ক্লিক করে বিষয়গুলো আপনি দেখতে পারেন যে এখানে কীভাবে দেখবেন সেটা। এই যে এখানে স্টেট ভিউ, তারপর ট্রেন, তো এখান থেকে আমরা যে বললাম যে ট্রেন বা এই যে ট্রাফিক বা ট্রানজিট, মানে যেইটা ক্লিক করবেন সেটা বিষয়গুলো আপনি এখানে কি করতে হবে স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন। তো এটা স্যাটেলাইট ভিউটা দেখতে পারেন, কিন্তু বাই ডিফল্ট আমাদের ম্যাপস ভিউ থাকে। এই যে আমরা ডিফল্টে ক্লিক করলে বা সেখানে আমাদের ম্যাপস ভিউটা চলে আসে, যেটা বাই ডিফল্ট থাকে ম্যাপস ভিউতে চলে আসে। এখন ম্যাপসে গিয়ে ডিটেলসে আপনার ম্যাপসের ডিটেলসে দেখতে পারবেন যে ট্রানজিট, ট্রাফিক, এই যে বিষয়গুলো আপনি এখানে ক্লিক করে দেখে নেবেন। বাস এগুলো তো এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর এখানে আমরা এখান থেকে কি দেখতে পারি, যে এখানে আমরা ঢাকা গাজীপুরের যে এখানে আমরা ভিতরে আছি, তার মধ্যে এখানে দেখা যাচ্ছে আমাদের রেস্টুরেন্ট, কফি, হোটেল, মর, আমরা মরে ক্লিক করে আরো বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পারি। এই যে এখানে দেখা গেছে আপনার এখানে সার্চ অ্যালং দিস রোড, তো এখানে কি করতে পারেন আপনি এই যে বিষয়গুলো এখানে ক্লিক করে আপনি যেগুলো দেখতে পারেন। তো এই যে আপনারা যেমন ক্লিক করি, যেমন আমরা দিলাম ফাস্টফুড, ফাস্টফুডে ক্লিক করে আমরা ফাস্টফুডগুলো দেখতে পারি। তাহলে আমরা যে এরিয়ার বা যে লোকেশন আমরা দেখাবো তার সেই এরিয়ার ভিতরে যে দেওয়া আছে এখানে যে আমরা রেস্টুরেন্ট বা আপনার দেখা গেছে যে আদার্স অন্যান্য বিষয়গুলো দেন আমরা এইভাবে দেখতে পারি। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন আপনারা আপনাদের গুগল ম্যাপস থেকে, বা দেখা গেছে গুগল ম্যাপসটা আপনার স্যাটেলাইট ভিউতে, তারপর দেখা গেছে আপনার স্টেট ভিউ করে আপনার বিভিন্নভাবে দেখা গেছে আপনি কী করতে পারেন আপনার এই গুগল ম্যাপসটাকে আপনার যেভাবে দরকার আমি এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে আপনারা কী করতে পারেন আপনার খুব ইজিলি হবে আপনার গুগল ম্যাপসটাকে আপনার কী করতে পারেন ইউজ করতে পারেন।
তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ম্যাপস অন ল্যাপটপ অর পিসি এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।